চলো আজকে তোমাদের আমি আমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এইটা আমাদের মন্দির। চলো তোমাদের আজকে আমাদের মন্দিরটা পুরো ঘোরাবো, শুধু আমাদের ঠাকুরদের তোমাদের দেখায়। আমাদের মন্দিরের দেয়ালে সব রকমের ঠাকুরের ছবি দেওয়া আছে। আর আমাদের মন্দিরটা আমরা যেহেতু বানিয়েছি, এটা ঠাকুর বাড়ি এখানেও আছে, পুরো দেয়াল ঘিরে ঠাকুরের ছবি দেওয়া আছে, কিন্তু আমি অতটা যাচ্ছি না। এবার আপনাদের আমি আমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। সব রকমের ঠাকুর আছে আমাদের মন্দিরে। চলো তোমাদের এবার দেখাই। এই যে যাচ্ছি, এটা হলো আমাদের মন্দিরের পিছন দিকটা। সামনের দিক থেকে দেখবেন, দাঁড়ান, চলুন আস্তে আস্তে। অনেক রকম গাছপালা, এটা ছাদ। এখানে আমাদের শিব ঠাকুরকে চান করা, যখন ওই জলটা ওখান থেকে এইখানে এসে পড়ে। এটা একটা কল, এটা আমাদের তুলসী তলা, এটা মনসা তলা, এটা আমাদের মন্দিরের আমার দাদানের মা বাবার ছবি ঘর। এটা হলো আমাদের মন্দির, লেখা আছে সিদ্ধেশ্বর মক্কেরনাথ মন্দির। এটা আমাদের মন্দির, লেখা আছে সৈজন্য অকোষা মার্বেল শ্রী হরিপদ বেড়া। এটা আমাদের 1958 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা। সেবায়িত ছিলেন আমার ঠাকুরদার নাম কেরারাম সাঁতরা, আর ঠাকুরমার নাম সতীরানী সাঁতরা, আর আমার নাম তো দিশান সাঁতরা, জানেনি। এটা হলো আমার দাদানের মা বাবার, মানে আমাদের ঠাকুরদা। এবার চলুন আপনাদের আমাদের মন্দিরের ভেতরে নিয়ে যাব। তার আগে আমাদের মন্দিরের যে মেন জায়গাটা সেটা দেখাই। একটু পরে নয় ছাদে যাব, এই যে জানেন, পরে নয় ছাদে যাব, আগে উঁচু জায়গাটা তো দেখাই। এই দেখুন পুরো আমাদের মন্দির। এবার চলুন পিছন দিক দিয়ে ঢুকি। সামনের দিকে আসলে আমাদের ঠাকুর জাগার পর না, চাবিটা দিয়ে দিই আমরা, দুপুরবেলায় চাবিটা খুলে দিই। আচ্ছা, চাবিটা উপরেই রাখা থাকে, যার যখন হয় তাই সে পিছন থেকে চলে যায়, দরজা খোলা থাকে ঠাকুরের। দাঁড়ান, আপনাদের এই ঢুকলাম আমি, এটা আমাদের ঠাকুর দেখার ঘর। এই ঘন্টা কাঠর ঠাকুরের ঘট, পুজো, চেয়ার। এখানে প্রতি বছর প্রতি বৃহস্পতিবার গান হয়। দেখুন এখান থেকে এই যে আমাদের ঠাকুর। সবার প্রথমে এখানে আছে ঠাকুরের কাবারপত্র, শ্রীমা কালী, শিব ঠাকুর আছে, শিব ঠাকুরের ত্রিশূল, অনেক রকম গোপাল, মাঘী পূর্ণিমা গোপাল, জন্মাষ্টমী, সবটাতে আমার গোপাল আছে এখানে। দেখো ঠাকুরেরা আছে। এর মেনলি হলো আমাদের মন্দির খুবই প্রচলিত, এখানে দূর দূর থেকে মানুষ আসে, কালী পুজো হয়। সব থেকে আমার মন্দিরের উঁচু পুজো হলো মাঘী পূর্ণিমা। এখানে প্রতিবারে মাঘী পূর্ণিমা উৎসব পালিত করা হয়। এবার চলুন ছাদে যাই, আপনাদের ছাদটা ঘুরিয়ে দেখাই। এবার ছাদে গিয়ে ওই উঁচু অংশটাও আপনাদের দেখাবো সরাসরি। এখন বন্ধ আছে ছাদ, যেহেতু তখন ছাদ বন্ধ আছে, তো বৃষ্টি হয়েছে খুব, তাই ছাদটা বন্ধ। এবার আমি খুলবো, একটুখানি দাঁড়ান, আমি 2 হাত দিয়ে খুলে নিই একটুখানি। দেখুন কেমন করে দিয়েছে, আরে দেখুন না। আর আমার দাদান কত গিট পাকিয়ে দিয়েছে এমন করে। আসলে না, কুকুর মুকুর সব উঠে পড়ে তো অসুবিধা হয়। তারপর না অনেক মানুষ
আমাদের না এই দেখুন আম গাছ আছে, আম গাছ থেকে না সবাই আম ফাম পেড়ে নেয়, যাতে ছাদে সবাইকেই উঠতে দেয়, কিন্তু বারণ আছে আম পাড়া। আম নিক না, কিন্তু কোনো সমস্যা নেই, বলে নিক, চুরি করে নেয় তো সবাই, এই অসুবিধা হয় তার জন্য। এই এবার হয়ে গেছে, খুলে দিয়েছি দরজা। এই দেখুন এবার সিঁড়ি, খুব ঝড় তো, একটু পরেই ঝাড় দিয়ে দেবে এখানে। এরকম আম গাছ, আম ফাম হয়েছে। দেখুন এখানে সবাই বসে, অনেকজন। এই জায়গাটা আমিও বুঝতে পারি, আমি বসি। এই দেখুন এবার আপনাদের সামনে থেকে দেখাই, এই যে আমাদের মন্দির, কত আম গাছ আছে, তো তাই আমরা দিই না। দেখবেন আমি উঠবো, একটুখানি দাঁড়ান, আমি আগে উঠে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখুন আমি কিন্তু উঠে পড়েছি, এখানে বসে রয়েছি, এবার আমি নেমে পড়বো। চলুন এবার যাই, এবার আপনাদের আমার বাড়িটা দেখাবো, তাহলে চলুন আমার বাড়িটা আপনাদের এবার দেখাই। আমাদের মন্দির দেখে নিলেন, ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে, তাই আপনি একটুখানি টাইম নিয়ে বসবেন। আমার বন্ধুরা অনেক ডাকছে, কি করছিস দেখুন। ওই প্রথমেই আমাদের গেট দেখে নিই, কারণ গেটে ঠাকুর বাড়ি সতীরানী ভবন, দেখেছিলেন তো, ওটা সতীরানী সাত্রা লেখা ছিল, ঠাকুর বাড়ি। দেখুন মা বাবা লেখা আছে, ওটা দেখুন আমাদের বাড়ি, এইটা হলো আমাদের বাড়ি, আমাদের তুলসী মঞ্চ, ছোট্ট মিনি মিনি মিনি। আমাদের বাড়িটা অনেকটাই বড়, আমি বলতে পারি। এ দেখুন জয় মা লেখা আছে। এবার আপনাদের ভেতরটা দেখাই, এইটা হলো আমাদের বারান্দা, আপনারা অনেকবার দেখেছেন হয়তো। এখানে আমি অনেক রকম, এখানে আমি বিশ্বকর্মা, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী পুজো করি, তাই এখানটা ষষ্ঠীর জন্য। দেখুন এখানেও লেখা আছে জয়, আর এই দুপাশেই লেখা আর কি। এবার আপনাদের ঘরটা দেখিয়ে দিই। প্রথমে আছে এখানে আয়না, তারপর টিভি। এই প্রাইজগুলো জানেন তো, আমি স্কুলে পড়তে জিতেছিলাম। এখানে আমার গণেশ ঠাকুর সব সাজানো আছে। আমাদের এক ওপরে পরে যাবো, ঠিক আছে? জানেন তো আমি হারমোনিয়াম খোল বাজাতে পারি, তো এই হারমোনিয়াম খোলটা না ওপরে আর তুলে দিইনি, নিচেই থাকে। এই ঘরে খোল, এই মেশিন, আর একটা খাট, টেবিল, আলমারি, এসি। যাকগে, এবার দেখাই আপনাদের রান্নাঘর। দেখুন রান্নাঘরটা এখন আছে, কল, ওয়াশিং মেশিন, ফ্রিজ, বাথরুম। এটা হলো আমাদের কাঠের রান্নাঘর, উনুন, এরকম উনুন। এটা আমাদের কলতলা, এখানে সবাই এরা। তারপর চলুন এবার আমরা উপরে যাই, উপরের জায়গাটা দেখে। সিঁড়ি, এবার আমি উপরে চলে যাবো, চলুন আস্তে আস্তে যাই। এবার প্রথমেই উপরে গেলে আপনারা দেখতে পারবেন আর একটা খাট, এখানে ঠাকুরের টেবিল, এখানে সোফা, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এখানে ঠাকুর ঘর দিয়েছি। এই যে গোপাল, গণেশ, কার্তিক, একটুখানি কথা হলো, আর কিছু বলবো না। এখানে আর একটা খাট, ঠাকুরের ছবি কিছু, আর আমার ফটো, এখানে কিছু ঠাকুর। এবার এইখানে ছাদের দরজাটা খুলবো, এটা
আচ্ছা খুলি। আর এমনিতেও তো পুজোর সময় একটু পরে পুজো দেবো, এমনি খুলতে হবে। দেখুন এটা আমাদের ছোট ছাদ, এবার আপনারা বড় ছাদে যাবেন। এই যে সিঁড়ি, বাহ পায়ে হাঁকলেন বুঝেছেন। এখানে দেখুন বড় ছাদ, দরজা খুলছি তাহলে ঠিক আছে। দরজা খুলছি। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। আচ্ছা আমি না দরজা খুলছি, হাত না থাক দরজা, দরজা খুলছি। কি হলো, দরজাটা খুলছে না কেন? এই যে খুলে গেছে, দাঁড়া। এই দেখুন বড় ছাদ, ওখান থেকেই আমাদের মন্দির দেখা যাবে। দেখাই নিচটা দেখাই, দেখুন মন্দিরের ঘর, এই পাশ এই পাশ। চলে এবার না আমি নিচে যাই, আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাদের বাড়ি যারা। আর মন্দির যদি ভালো লাগে, আমার মা না আবার ফোন চাইছে, আসলে না একজনকে ফোন করবে বলি।